ডাক্তারবাবুর কথা শুনে তো দুর্গার পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো। অনিলের মাথায় টিউমার, আর ওটা খুব তাড়াতাড়ি অপারেশন করাও প্রয়োজন। এখনো 5 বছর পূর্ণ হয়নি ছেলেটার। মেয়ে নীলা হওয়ার 4 বছর পর অনিলের জন্ম। তবে ওদের অভাবের সংসারে নীলা যেন এত কম বয়সেই বেশ পরিণত হয়ে গেছে। মায়ের কষ্ট খুব বেশি করে অনুভব করে। দুর্গার স্বামী বিকাশ প্রায় নিরুদ্দেশ হয়ে যায়, মানে নেশা করে কোথাও পড়ে থাকে। এমনও অনেক সময় হয়েছে দুর্গার খবর পেয়ে রিক্সা করে বিকাশকে তুলে বাড়ি নিয়ে এসেছে। আসলে যতদিন দুর্গার শ্বশুরমশাই বেঁচে ছিলেন ততদিন ওদের এত পয়সার অসুবিধা ছিল না, কারণ শ্বশুরমশাইয়ের পেনশন দিয়ে ওদের যা হোক করে চলে যেত। বছর 3 মারা গেছেন উনি, আর শাশুড়ি তার বেশ কিছুদিন আগেই মারা গিয়েছিলেন। দুর্গার 2টি ছেলে মেয়ে নিয়ে চিন্তার অন্ত নেই। বিকাশ কোনো কাজ করে না, বরং দুর্গা পাশেই টেইলার্স থেকে কিছু শাড়ি নিয়ে এসে ফলস বিক্রি করে সামান্য কিছু রোজগার করে। এখন অনিল এত অসুস্থ হয়ে পড়ার পরও ছেলে দেখাশোনা করে খুব বেশি সময় বাঁচাতে পারে না। মাঝে মাঝে বিকাশের ওপর খুব রাগ হয়, কিন্তু কাকে বলবে? সে মানুষটা সারাদিন নেশা করে বসে আছে, তাই অগত্যা ভগবানকে ডাকা ছাড়া ওর আর কোনো উপায় নেই। কিন্তু অনিলের এই অসুখটা ওকে দিশেহারা করে দিল। ডাক্তারবাবুর মতে প্রায় 2-2.5 লক্ষ টাকার মতো লাগবে। যাদের নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা, তাদের কাছে 2-2.5 লাখ টাকা জোগাড় করা অসম্ভব। কিন্তু অনিলের মুখটা মনে পড়লেই ও আর স্থির থাকতে পারছিল না। অনেক ভেবেচিন্তে ওর এক খুড়তুতো ভাই পলাশের বাড়ি গেল। পলাশের স্ত্রী শ্রেয়া ওকে যে খুব একটা সহ্য করতে পারে না, বা বলতে গেলে গরিব বলে একটু অবজ্ঞা করে, সেটাও ভালো করেই জানত। তাই পলাশ নেই শুনে ও আর বাড়িতে ঢুকলো না। শুধু নিচের ভাড়াটের ঘরে পলাশ এলে ও যে এসেছিল সেটা জানিয়ে দিতে বলে চলে এলো। কারণ ও জানে শ্রেয়া ওর আসল খবরটা পলাশকে কিছুতেই দেবে না। পরের দিন পলাশ এলো। সব শুনে দুর্গার জন্য একটা কাজও ঠিক করে দেবে বলে কোথাও দিয়ে গেল। কিন্তু দুর্গার সময় কোথায় যে অসুস্থ অনিলকে ঘরে ফেলে রেখে ও বাইরে কাজ করতে যাবে, তাও না করলো না। শুধু অপারেশনের টাকাটা যদি কোনোভাবে পলাশ জোগাড় করে দিতে পারে সেই অনুরোধটুকু করলো। পলাশ দেখছি বলে সেদিনের মতো চলে গেল। দুর্গা বুঝতে পারল পলাশ ওকে কেন সাহায্য করে না, কিন্তু অনিলকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলতেই হবে। সারা রাত ওর 2 চোখে ঘুম এলো না। নানা চিন্তায় কখন যে ভোর হয়ে গেছে ও টের পায়নি। সেদিন মাথায় অনিলের চিন্তা নিয়ে ও নীলাকে ঘরে রেখে বেরোলো। ভাবলো, সবাই তো বলে মেয়েদের অনেক শক্তি, এই পরিস্থিতিতে যদি শক্তি না কাজ করালো তাহলে আর এই শক্তি দিয়ে কি হবে? আমার অসুস্থ ছেলেটাকে যেভাবে হোক সুস্থ করে তুলতে হবে। একরকম মরিয়া হয়ে ও সোজা হাসপাতালে ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে ঢুকলো। বাইরে নার্সেরা বাধা দিলেও শুনল না। বেশ কিছুদিন ধরে অনিলকে নিয়ে আসা যাওয়া করায় ডাক্তারবাবু দুর্গাকে ভালো করে চিনতেন। তাই ও ভেতরে ঢুকে ডাক্তারবাবুর সামনের চেয়ারটিতে ধপ করে বসে পড়ল। ডাক্তারবাবু একটু অবাক হলেও বেশ নরম সুরে দুর্গাকে জিজ্ঞেস করলো, ছেলে কি আরও অসুস্থ হয়ে পড়েছে? এবার দুর্গা ধরা গলায় বলে উঠল, ডাক্তারবাবু, আপনি যেভাবে হোক ওর অপারেশনটা করে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে সব টাকা শোধ করে দেব। ডাক্তারবাবু একটু চুপ থেকে বললেন, দেখুন, আপনার ছেলের মতো এখানে অনেক পেশেন্ট আছে, তাই আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি, কিন্তু সবটা করা অসম্ভব। সেদিন দুর্গা একটু হলেও আশার আলো দেখতে পেল। ডাক্তারবাবুর সাথে কথা বলে বুঝলো আরও 1 লাখ টাকার মতো ওকে জোগাড় করতে হবে। ও যেন এখন একটা শক্তি পেয়ে গেছে, কারণ ডাক্তারবাবু বলেছে এই অপারেশনের পর অনেকটাই সুস্থ হয়ে উঠবে। তাই অনিলকে সুস্থ করার জন্য দুর্গা প্রাণপণ চেষ্টা করতে লাগলো। বিকাশ প্রায় 6 দিন হলো বাড়িতে আসেনি। দুর্গা আর বিকাশের খোঁজ নেওয়ার চেষ্টাও করলো না। পরের দিন পলাশ দুর্গার বাড়িতে এলো। দুর্গাদি, অনিল এখন কেমন আছে? ভালো নেই, ওর অপারেশনের জন্য এখনো প্রায় 1 লাখ টাকা জোগাড় করতে হবে। দেখি, চেষ্টা তো করছে, ছেলেটাকে আমাকে বাঁচাতেই হবে। পলাশ কিছু টাকা দুর্গার হাতে দিয়ে বলল, এটা রাখো, আমার কাছে যা ছিল দিলাম, তবে শ্রেয়াকে ভুলেও বলিস না, কারণ তুই তো জানিস ও কেমন। দুর্গা টাকাটা নিল না, বলল, দেখ পলাশ, যে টাকা নিয়ে তোদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হবে সেই টাকা আমি নিতে পারবো না। না রে দুর্গাদি, তুই যদি পারিস পরে আমাকে ফেরত দিয়ে দিস, কিন্তু অনিলের অপারেশনটা এখন করিয়ে নে। শেষে দুর্গা টাকাটা নিল। পরের দিন ওর কিছু গয়না বিক্রি করে পুরো টাকাটা ডাক্তারবাবুর হাতে তুলে দিয়ে এলো। নীলার বিয়ের জন্য গয়নাগুলো বুকে করে ধরে রেখেছিল এত অভাব সত্ত্বেও, কিন্তু অনিলের জীবনের কাছে ওই গয়নাগুলো খুবই তুচ্ছ মনে হলো দুর্গার। অবশেষে অনিলের অপারেশন খুব ভালোভাবেই হলো এবং ডাক্তারবাবুর মতে 3 মাসের মধ্যেই ও বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠবে। দুর্গা হাসপাতালের বেঞ্চে বসে ভাবতে লাগলো,
কোন শক্তিতে ও আজ অনিলকে সুস্থ করে তুলতে পারলো। কেউ যেন বলে উঠল, এটাই তো নারী শক্তি, সব নারীর ভেতরে থাকে, প্রয়োজনে তা বেরিয়ে আসে।